বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে আবার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও। আজকে আপনাদেরকে আজকে আমাদের যে গত 3 দিন আগে যে জ্বর হয়ে গেল, জ্বরের রামবুটানের ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো রামবুটান পড়ে আছে, অনেকগুলো মানে অনেক হাজার 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 যেটা বলা যায়। রামবুটানের মূল্য সম্পর্কে আপনাদের ধারণা আছে, প্রতি কেজি রামবুটানের দাম কত। সেই হিসাবে আমার হাতে যে রামবুটানগুলো নিয়ে নিচ্ছে অলরেডি, ধরে নেন এইখানে 1 কেজি রামবুটান আছে। 1 কেজি রামবুটানের মূল্য আপনার 1000 থেকে কোথাও কোথাও 1500 টাকা কেজিতেও বিক্রি হয়, আপনারা সেটাও জানেন। তো এই ঝড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আর রামবুটান সম্পর্কে, রামবুটানের চাষ সম্পর্কে, রামবুটান গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে ভিডিও শেষে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো, নতুন নতুন ভিডিওগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রেখে চলুন আপনাদেরকে দেখাই আমার রামবুটান গাছের অন্যান্য গাছগুলো আপনাদেরকে দেখাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রামবুটান গাছটা কিন্তু খুব বেশি মোটা না। গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাছ, এই একটি গাছের নিচে এই পরিমাণ ফল ঝরে পড়ে আছে। এই গাছটা একটু টান তো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা রামবুটান গাছ। ওই যে গাছে এখনো আছে কিছু পরিমাণ ফল, এখনো রয়ে গেছে। আসলে ঝড় বৃষ্টি আল্লাহ প্রদত্ত, এখানে কারো কোনো হাত নাই। তবে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে মন শিউরে ওঠার মতো ক্ষতি। যত বাস্তবতায় যত যাই কিছু হোক, বাস্তবতা মেনে নিতে হবে। এটা হলো একটা রামবুটান গাছের নিচে এই পরিমাণ দেখাইলাম। আমরা যদি এই যে এটি আরেকটি রামবুটান গাছ, এটি আরেকটি রামবুটান গাছ, এটার নিচেও কিছু সংখ্যক ফল ধরে আছে। তারপরে আমরা যদি আরেকটি রামবুটান গাছের নিচে যাই, এই যে দেখেন এটা হচ্ছে আরেকটি রামবুটান গাছ। এই যে দেখতে পাচ্ছেন রামবুটান চতুর্পাশে ছড়ানো ছিটানো। এই যে দেখেন, আমরা আরেকটি রামবুটান গাছে আসলাম। আমরা এই যে দেখেন, আমরা আরেকটি রামবুটান গাছে ঘুরে আসলাম। এই যে এটি হচ্ছে রামবুটান গাছ। আমরা এই যে সামনে আরেকটি গাছে ঘুরে যাচ্ছি। যে আমরা আরেকটি গাছের ঘুরে চলে আসছি। এই যে দেখেন, এই গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে রামবুটান আসছিল। একেবারে একেবারে শূন্য করে দিয়েছে বলা যায়। প্রতিটি গাছের
80% রামবুটান ঝরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কিছু আছে, কিছু এখনো রয়ে গেছে। তো যাই হোক, আপনাদেরকে এতক্ষণ রামবুটানের ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা দিলাম। তো আমার আমি তো সবগুলো গাছ দেখাইতে পারি নাই, কারণ আরও ওইদিকে আরও অনেকগুলো গাছ আছে যেই গাছগুলো থেকে ফল অলরেডি ঝড়ে নষ্ট করে ফেলেছে। তো আমরা নষ্ট করবে এই কারণে আমরা থেমে থাকবো না, যেহেতু ঝড় বৃষ্টি এগুলো আল্লাহ প্রদত্ত, এটা হয়েই থাকে, এটা আমাদেরকে মানতে হবে। তো যারা রামবুটান করতে চান তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এরই মধ্যেও চারা লাগানো শুরু হয়ে গেছে। আর দেরি না করে, যেহেতু বৈশাখ মাস থেকে মূলত চারা লাগানোর বেস্ট মৌসুম, যারা আপনারা বাগান করতে চান তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা চারা সংগ্রহ করে চারা লাগিয়ে ফেলুন। তো অনেকেই মনে করেন যে বীজের চারায় ফলন কম আসে বা বীজের চারা ভালো না, আমি তাদের প্রতি সাজেস্ট করব, দেখেন এই পরিমাণ ফল যদি আমার এখান থেকে কোনো গাছ থেকে পড়ে থাকে, তাহলে গাছের যদি আপনার 30% বা 20% থাকে, তাহলে এই যে গাছের নিচে যেগুলো পড়ে আছে এইখানে প্রায় কী পরিমাণ ফল হতে পারে আপনারা একটু ধারণা করেন। আর 1 কেজি ফলের দাম যদি 1000 টাকা কেজিও হয়, 800 টাকা 900 টাকাও হয়, সেই হিসাবে একটা গাছে কী পরিমাণ ফল আসলে একটা গাছে কত টাকার ফল আসতে পারে। একটা গাছে যদি 40 কেজি ফল আসে, তাহলে 1000 টাকা করে হলো 40,000 টাকা। তো আমরা আসলে ওইভাবেই চিন্তা ভাবনাটা করব। তো সবার প্রতি ভালোবাসা রইল আর দোয়া রইল, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।